দু ম্যাচ হেরেও কাগজে কলমে এখনও টিকে আছে পাকিস্তানের ভাগ্য, যদিও তা মানতে নারাজ অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। জয়টা আরও সহজে আসতে পারত দাবি করেছেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আয়ার। প্রশংসায় ভাসিয়েছেন বিরাট কোহলির। এদিকে ভারতে বাঁধ ভাঙা উল্লাসের বিপরীতে বিষাদের ছায়া পাকিস্তানে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আয়োজক দেশ, ক্রিকেট লাভিং নেশন পাকিস্তান, সেই দলটাই কিনা সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়ার শঙ্কায়। তাই তো প্রায় 3 দশক পর আইসিসি ইভেন্ট আয়োজনে উৎসবের রং হয়ে গেছে ফ্যাকাশে। বড় শহরগুলোতে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখে একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে ক্রিকেট প্রেমীদের। রাগে দুঃখে অনেকেই গায়ে জড়িয়েছেন ভারতের জার্সি। নির্মম বাস্তবতা মেনে নিয়েছেন দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সেমিফাইনাল সম্ভাবনা এখনো টিকে থাকলেও তা নিয়ে স্বপ্ন দেখার বিপক্ষে এই ব্যাটার। সব দিক থেকে ভারত আমাদের চেয়ে এগিয়ে ছিল। আমি মনে করি এবারের মতো আমাদের যাত্রাটা শেষ। বাস্তবতা মেনে নেওয়া উচিত। অন্য দলগুলোর ফলাফলের হাতে আমাদের ভাগ্য ছেড়ে দিতে পছন্দ করি না। বাংলাদেশের কাছে নিউজিল্যান্ডের হার, ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের জয় আর পাকিস্তানের কাছে বাংলাদেশের হারের পর নেট রান রেটে এগিয়ে থাকলে শেষ চারে পা রাখতে পারে পাকিস্তান। সেই জটিল সমীকরণ সহজ করে দিতে পারে আজকের বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ। এদিকে আনন্দের জোয়ারে ভাসছে ভারত। নেচে গেয়ে আতশবাজি ফুটিয়ে উল্লাসে মাতোয়ারা ছেলে বুড়ো সব শ্রেণীর মানুষ। চলছে কোহলি বন্দনাও, যিনি ছুঁয়েছেন দ্রুততম 14,000 রানের মাইল ফলক, যার রেশ ম্যাচ শেষে শ্রেয়াস আইয়ারের কথায়। আমার কাছে কখনোই মনে হয়নি কোহলি রানের জন্য সংগ্রাম করছে। সে সবসময় অনুশীলনে অনেক বেশি সিরিয়াস এবং সাবলীল। তার আরও অনেক কিছু দেয়ার আছে। তবে এই ম্যাচটা আমাদের আরও আগেই জেতা উচিত ছিল। শেষ দিকে উইকেট কিছুটা কঠিন হয়ে উঠেছিল ব্যাটারদের জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের শেষ ম্যাচ হতে পারে গ্রুপ সেরা নির্ধারণের। রেদমান শুয়েব, চ্যানেল 24।